ও, তাহলে স্যার একটু পাকামো করেছে আর কি। হ্যাঁ স্যার, মানে পুরো কি কলম টলম দিয়ে দিয়েছে, বলতে এটা ফাইন্ড করো, মানে নিজে নিজে কোশ্চেনটা দিয়ে দিয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, যাই হোক সেটা। আর ভাইবা, ভাইবা তোমাদের তো এখন না, ভাইবা তো পরে হবে। যাই হোক, ইন্টারনাল গুলো দিয়ে কি কনফিডেন্স পাওয়া যাচ্ছে তো, যে স্যার যা পড়িয়েছে তার মধ্যে থেকে আমরা পাচ্ছি জিনিসগুলো? বলো। হ্যাঁ স্যার, ডিসি মেশিন দিয়েছিল, ভালো হয়েছে। ভালো হয়েছে, ওকে। মানে যা পড়িয়েছি মোটামুটি তার মধ্যে থেকেই সবই আসবে, কোনো টেনশন নেই। জাস্ট ভালো করে ওগুলোই দেখে যাবে, ওই নোটসগুলোই পড়ে যাবে, আর কিচ্ছু এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। আমার ক্লাসের নোটস সবগুলো ভালো করে দেখে যাবে, তারপরে দেখো সবার পরীক্ষা ভালো হবে। বলো, কে হাত তুললে, কিছু বলবে, বলো। ওকে, চলো স্টার্ট করছি। 2024-এর মেজারমেন্টের কোশ্চেনটা একটু দেখবো আমরা। হুম। তোমাদের আমি একটু বলে রাখি, আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্লাসটা ওই ফেব্রুয়ারির 15 তারিখ নাগাদ শুরু করবো, মাঝখানে 15 দিন ব্রেক থাক, কি বলো? 31 তারিখ তো এক্সাম শেষ, তোমাদের মনে হয় কবে শেষ হচ্ছে, 23 তারিখ তাই তো? 19 তারিখ স্যার। 19 তারিখ। স্যার, স্যার আমাদের 20 তারিখ শেষ হবে। 20 তারিখ শেষ হচ্ছে, যাই হোক। আর তারপরে তোমাদের তো মনে হয় ল্যাব ট্যাব থাকবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, না? না স্যার, আমাদের স্যার ভাইবা ভাইবা হয়ে আগে গিয়েছে। গেছে। ভাইবা হয়ে গেছে? হবে 3 তারিখ, আগে পাঁচ হবে তারিখ থেকে শুনেছি। 7-এর ও, মধ্যে হবে। ভাইবা তার আগেই হয়ে যাচ্ছে, ওকে। আমাদের ধরো আমি ফাঁকা হতে হতে আমার ওই 31 তারিখ, মানে আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচও আছে। তো তারপরে আমি 15 দিন একটু অফ রাখবো। ফেব্রুয়ারির ওই 15 তারিখ থেকে শুরু করব ক্লাস আবার, ঠিক আছে, ফোর্থ সেমিস্টার। ওকে স্যার। হ্যাঁ, সে চাপ নাই, 3 মাসে আমি শেষ করে ফেলবো সব। হ্যাঁ স্যার, ঠিক আছে, এইটাই শেষ যাক পরীক্ষাটা। ঠিক আছে, ভালো হবে, নো টেনশন। শুধু সার্কিটটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, বাকি সবার ভালো হবে এক্সাম। ওকে, চলো। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, ওকে। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কন্ট্রোলিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, বলো কি হবে? রিফ্লেক্টিং টর্ক। Angle of the deflecting deflection of the moving system. হ্যাঁ, একদম। অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ দ্য মুভিং সিস্টেম, কন্ট্রোলিং টর্ক তার উপর ডিপেন্ড করছে কতটা। দেখো আমরা যখন পড়ি, টি ডি ডিপেন্ড করে হয় কারেন্টের ওপর নয় ভোল্টেজের ওপর, যে কোয়ান্টিটিটা আমি মানে মাপছি যে তার উপর। কোয়ান্টিটিটা মেজার করা হয়। একদম। আর কন্ট্রোলিং টর্ক হচ্ছে কতটা ডিফ্লেকশন হচ্ছে পয়েন্টারের, তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ দ্য মুভিং সিস্টেম, দ্য টর্ক হুইচ কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ পয়েন্টার ইজ কল্ড বোথ। কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক। দ্য টর্ক হুইচ কন্ট্রোল দ্য, ড্যাম্পিং টর্ক স্যার। ভালো করে দেখো, দ্যাট কি স্যার বলেছে বোথ কোশ্চেন, বোথ। কোশ্চেনটা কি বলেছে আগে ভালো করে পড়ো। বলছে দ্য টর্ক হুইচ কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ পয়েন্টার, যেটা পয়েন্টারের মুভমেন্টকে কন্ট্রোল করে, এটাকে আমরা কি বলি? কন্ট্রোলিং টর্ক বলি, না ডিফ্লেকশন টর্ক বলি, না বোথ? কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক স্যার। বোথ হবে। কেন কন্ট্রোলিং টর্ক? একটা পয়েন্টার জিরো থেকে যখন, ধরো এখান থেকে যখন এখানে যাচ্ছে, কার জন্য যায় এখান থেকে এখানে, কিসের জন্য? ডিফ্লেক্টিং ডিফ্লেকশন টর্ক। ডিফ্লেক্টিং টর্কের জন্য। টর্ক। এবার এইখানে গিয়ে যখন ও আটকে থাকে, জিনিসটা তো পড়ে যায় না বা এখান থেকে সরে যায় না, কার জন্য? কন্ট্রোলিং কন্ট্রোলিং টর্ক। টর্ক। কন্ট্রোলিং তাহলে টর্ক। দুটো টর্কের জন্যই তো। তাহলে এখানে কি বলেছে? দ্য টর্ক হুইচ কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ দ্য পয়েন্টার, পয়েন্টারের মুভমেন্টটাকে কন্ট্রোল কে করে? বোথ, কন্ট্রোলিং টর্ক, ডিফ্লেক্টিং টর্ক। দুটো টর্কই যদি ইকুয়াল না হয় তাহলে হবে না তো, ঠিক আছে। নেক্সট, দ্য পয়েন্টার রিটার্ন টু ইটস জিরো পজিশন অন রিমুভিং দ্য সোর্স প্রডিউসিং দ্য ডিফ্লেক্টিং টর্ক, ইটস হ্যাপেন, কি হবে? ড্যাম্পিং টর্ক। কন্ট্রোলিং টর্ক। আবার বলবার, কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক জিরো পজিশনে কে নিয়ে আসে? এবার ধরো এই ডিফ্লেক্টিং টর্কটা কার জন্য হচ্ছে? কারেন্টের জন্য বা ভোল্টেজের জন্য। আমি কারেন্টটা সরিয়ে নিলাম, এবার এই পয়েন্টারটাকে আবার আগের পজিশনে কে নিয়ে আসবে? এই কন্ট্রোলিং টর্ক।
কন্ট্রোলিং টর্ক। ট্যানজেন্ট গ্যালভানোমিটার ইন দ্য এক্সাম্পল অফ, বলো। absolute instrument, একদম অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। আরেকটা নাম কি অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের? direct measuring type instrument, একদম ডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্ট। অপারেটিং টর্ক অফ আ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আর কি হবে? D, ABC. D. D. Operating torque of an indicating instrument are deflecting torque, controlling torque, damping torque, সবগুলোই হবে। When a PMMC instrument is connected to a AC voltage, কি হবে? The pointer will oscillate and move to and fro. The pointer will oscillate and pro, মানে ভেঙে যাবে, তাই না? কারণ কেন এটা কেন হয়? বারবার এই যে এন পোল এস পোল যদি চেঞ্জ হয় তাহলে পয়েন্টারটা একবার ক্লকওয়াইজ যেতে চাইবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, বারবার এখানে ডিফ্লেক্ট হবে। এটাও পড়ানো, সব পড়ানোর মধ্যেই। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট আর মেইনলি ইউজ অ্যাজ, কি হবে? power measurement, কোশ্চেনটা কি বলতে চেয়েছে বলো, ভালো করে কোশ্চেনটা রিড করো। ইলেকট্রোডাইনামোমিটার মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এমআই ইনস্ট্রুমেন্ট আর মেইনলি ইউজ indicator type instrument, standard instrument for calibrating other instrument, transfer instruments only, both standard instrument and transfer instrument। both টা হবে মানে D, এখানে কোশ্চেনটা কি বলতে চেয়েছে? মানে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টটা ওটা মানে কি মেইনলি কোথায় কি ইউজ ইউজ কোথায় ইউজ করা হয় মেইনলি? হ্যাঁ, তো মুভিং কয়েল মানে কোনটা? ইএমএমসি, তাই না? একটা পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, আরেকটা এমআই মুভিং আয়রন, আরেকটা ইএমএমসি ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল, যেটাকে আমরা বলি ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, যেখানে আমি ওয়াট মিটারের কনসেপ্টগুলো তোমাদেরকে পড়িয়েছি। তাহলে ওটা আমি কেন ইউজ করি? ইন্ডিকেটার টাইপ ইনস্ট্রুমেন্ট হিসাবে, স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ফর ক্যালিব্রেটিং অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফার instruments only, both standard instrument and transfer instrument। ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝাচ্ছে? পোর্টেবলের কথা বোঝাচ্ছে। স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ফর ক্যালিব্রেশন অফ আদার ইনস্ট্রুমেন্ট। স্ট্যান্ডার্ড ট্রান্সফার মানে এসি ডিসি দুটোই মেজার করতে পারে। ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট অনলি, ট্রান্সফার বলতে এসিডিসি দুটোই মেজার করতে পারছে, এটা জানি না আমিও। কি ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট বলতে কি বলতে চেয়েছে? স্যার পাওয়ার ট্রান্সফারের কথা বলছে কি? না তো, পাওয়ার ট্রান্সফার তো নয়। দেখো ইন্ডিকেটার টাইপ ইনস্ট্রুমেন্ট এটা একটা হবেই, কারণ এটা কি, এটা অ্যাকচুয়ালি তোমার এনার্জি মিটারের একটা কনসেপ্ট। ইন্ডিকেটার টাইপ স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ফর ক্যালিব্রেশন অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট, electrodynamometer type moving coil instrument and mainly use, দেখতে হবে, আমি বলতে পারবো না। নেক্সট একবার দেখবে তো গুগলে কি আছে। দ্য রেকটিফায়ার ইনস্ট্রুমেন্ট ইজ নট ফ্রি ফ্রম, কি হবে? ওয়েভ সেফ এরর। হ্যাঁ, রেকটিফায়ার ইনস্ট্রুমেন্ট, স্যার ফ্রিকোয়েন্সি এরর। রেকটিফায়ার ইনস্ট্রুমেন্ট কোনটা? ডায়োড স্যার। রেকটিফায়ার ইনস্ট্রুমেন্ট বলতে যেটা, হ্যাঁ, যেটা কি করে, রেকটিফাই করে, মানে ধরো এসি থেকে ডিসি যখন হচ্ছে সেখানে আমরা যে রেকটিফিকেশনের জন্য যে সার্কিটটা ইউজ করছি সেটার কথা বলছে। আচ্ছা, ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, ব্রিজ রেকটিফায়ার। তাহলে ওটা কি ওটা নট ফ্রি ফ্রম, মানে এখানকার থেকে কোনটা ওখানে থাকবে না, তাই তো, নট ফ্রি ফ্রম।
ফ্রিকোয়েন্সি এরর, ওখানে ফ্রিকোয়েন্সি এরর থাকে, ওয়েভ শেপ এরর থাকে, না টেম্পারেচার এরর, সবগুলোই হবে, সব হবে। এসি টু ডিসি করছো, ফ্রিকোয়েন্সি থাকবে, তার মানে ফ্রিকোয়েন্সি এররও আসবে। ওয়েভ শেপ, ওয়েবের যে শেপটা যখন তুমি এসি থেকে ডিসি করছো, ওয়েবের শেপের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়া মানে এরর থাকবেই। পৃথিবীতে এমন কোনো মানে ইনস্ট্রুমেন্ট আছে যেটার মধ্যে এরর হয় না? নেই তো, একটু হলেও এরর তো থাকবেই, 100% অ্যাকুরেসি কারও নেই। এবং টেম্পারেচার, যে কোনো ইনস্ট্রুমেন্টেরই টেম্পারেচার এরর হয়, যে কোনো ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তাহলে অল অফ দিস হবে। এ ল্যাবরেটরি এসি ভোল্টমিটার ইজ মোস্ট লাইকলি টু বি, মুভিং আয়রন। হ্যাঁ, মুভিং আয়রন। ল্যাবরেটরিতে আমরা এসি ভোল্টমিটার হিসেবে যেটা মোস্টলি ইউজ করি সেটা মুভিং আয়রন। ঠিক আছে, চলো নেক্সট মুছে দিই। Suppose the potential coil and current coil of a wattmeter are changed accidentally and supply is given, then কি হবে? Current coil will burn out. Current coil will burn out, potential coil will burn out, nothing will happen, wattmeter will not read হবে। দেখো আমাদের কি হয়, কোনটা এখানে পোটেনশিয়াল কয়েল আর কোনটা কারেন্ট কয়েল? So, কারেন্ট কয়েল, নিচেরটা প্রেসার। হ্যাঁ, উপরেরটা কারেন্ট কয়েল আর নিচেরটা প্রেসার কয়েল, তার মানে এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল কয়েল। এবার বলেছে যে এটাকে যদি আমরা রংলি কানেক্ট করি, তাহলে সাপোজ পোটেনশিয়াল কয়েল অ্যান্ড কারেন্ট কয়েল অফ এ ওয়াটমিটার চেঞ্জ অ্যাক্সিডেন্টালি, এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে ওয়াটমিটার উইল নট রিড, কেউ পুড়ে যাবে না, পড়ার কোনো ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, চলো এবার ওয়াটমিটার 1 এবং ওয়াটমিটার 2 আর রিডিং অফ 2 ওয়াটমিটার ইউজ মেজার অফ পাওয়ার অফ 3 ফেজ ব্যালেন্স লোড, দ্য রিয়াক্টিভ পাওয়ার ড্রন বাই দ্য লোড। কি হবে? সি হবে। একদম, রিয়াক্টিভ পাওয়ারের ক্ষেত্রে এটা মাইনাস হয়, অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে প্লাস হয়, তাই না? এ সি আর বি একই দিয়েছে না, সি আর ডি স্যার একই। একই অপশন দিয়েছে, এটা প্লাস হতো, যে কোনো একটা প্লাস একটা মাইনাস হবে, ঠিক আছে? আর ভুল দিলে আর নেই, তাই না? কোনো কোশ্চেন ভুল থাকলে যদি বুঝতে পারো, ছাড়বে না কিন্তু, অ্যাটেন্ড করে আসবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। ভুল বলে তুমি ছেড়ে দিলে ছাড়বে না। কেলভিনস ডাবল ব্রিজ ইজ মেজার, কি মেজার করে কেলভিন ডাবল? লো রেজিস্ট্যান্স মেজার করে। ইন আ সিআরও quantity to be measured is applied across X plate. No, sir, Y plates, I think. CRO quantity to be measured, cathode ray oscilloscope, focusing electrode, cathode, Y plate, X plate, ভালো করে বোঝো। X plate আর Y plate দুটোতেই আমরা সাপ্লাই দিই, দুটো মিলে আমাদেরকে আউটপুট সিআরও প্রোভাইড করে, তাই না? আমরা সিআরওতে একটা বক্স বানিয়েছিলাম মনে করো, এবং এইখান থেকেও আমি একটা সাপ্লাই দিয়েছিলাম, আবার এইখান থেকেও একটা সাপ্লাই দিয়েছিলাম, এরকম করে দিয়ে এই দুটোর যে আউটপুট সেটা এখানে শো হচ্ছিল, ঠিক কি না? তাহলে সিআরও তাহলে এবার এক্স প্লেট ওয়াই প্লেট হবে না, দুটোই করে, এ দুটো হবে না, তাহলে কোনটা হবে? Focusing electrodes. হ্যাঁ, ফোকাসিং ইলেকট্রোড, আমি কতটা ইলেকট্রোড ওখানে দিচ্ছি তার জন্যই তো এখানে আউটপুটটা আসছে, হয়ে গেল। নেক্সট, দ্য সোর্স অফ ইলেকট্রন বিম ইন আ সিআরও ইজ, Electron gun. স্যার। হ্যাঁ, ইলেকট্রন গান দ্বারাই আমাদের কিন্তু ওখানে আমরা ইয়েটাকে করি, ইলেকট্রনটাকে ছাড়ি, ইলেকট্রনটাকে। স্যার সোর্স বলেছে স্যার, আবার গ্রিডও তো হতে পারে। গ্রিড কি করে? অ্যাকচুয়ালি গ্রিড থেকে তো আমরা সোর্সটা পাই, তবে তো ইলেকট্রোগ্রান দিয়ে আমরা ছাড়তে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট আনসার ওটা গানই হবে। হ্যাঁ,
ও ঠিক আছে স্যার। উইথ দ্য হেল্প অফ অ্যান্ডারসন ব্রিজ উই ক্যান মেজার, কি মেজার করি? Inductance. Inductance. অ্যান্ডারসন ব্রিজটা তোমাদেরকে আমি পরে করিয়েছিলাম। হ্যাঁ স্যার করিয়েছিলেন। হ্যাঁ, প্রথম ক্লাসে হয়নি। হ্যাঁ, কত কিছু মনে রাখবো বলো তো, আমি ভুলে যাই অনেক কিছু। চলো, ডেসক্রাইব ব্রিফলি অ্যাবাউট ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে ডিসক্রাইব করতে বলেছে। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কোনটা, কি ইনস্ট্রুমেন্ট? এক্সাম্পল বলো আগে। এনার্জি মিটার। এনার্জি মিটার। এতগুলো মিটার থাকতে অ্যামমিটার, ভোল্টমিটার, তাই না? অ্যামমিটার, ভোল্টমিটার। হ্যাঁ, তাহলে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কার ভাগ? প্রথমে কি, প্রথমে ইনস্ট্রুমেন্টের দুটো ভাগ, একটা অ্যাবসলিউট আর একটা ডাইরেক্ট। ডাইরেক্ট। হ্যাঁ, একটা ডাইরেক্ট মেজারিং টাইপ, একটা ইনডাইরেক্ট। এবার ডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা অ্যানালগ, একটা ডিজিটাল। অ্যানালগকে আবার দুটো ভাগে ভাগ করছি, কি কি বলো? ডিফ্লেক্টিং নাল। একটা ডিফ্লেক্টিং টাইপ আর একটা নাল টাইপ। Deflecting type. এবার এই ডিফ্লেক্টিং টাইপকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করছি, কি কি? ইন্ডিকেটিং, ইন্টারোগেটিং, ইন্ডিকেটিং, ইন্ট্রিগেটিং আর রেকর্ডিং। ইন্ডিকেটিং, ইন্ট্রিগেটিং আর রেকর্ডিং। এবার বলেছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে একটা ডেসক্রাইব করতে। তাহলে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের সবার আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম, কি স্যার? অ্যামমিটার, ভোল্টমিটার। ওয়াটমিটার হবে না কিন্তু, যে ওয়াটমিটার বললে বা এনার্জি মিটার ভুল। এনার্জি মিটার কার কার এক্সাম্পল? ইন্টিগ্রেটিং। ইন্টিগ্রেটিং এর এক্সাম্পল। হ্যাঁ, এবার আমরা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, এবার যে কোনো একটা অ্যামমিটার, ভোল্টমিটার, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টকে ওখানে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে হোয়াট ইজ আ ড্যাম্পিং অ্যান্ড হোয়াই ইট ইজ প্রোভাইডেড ইন আ মেজারিং ইনস্ট্রুমেন্ট। বলো তো কি হবে? শেল্টার ডাউন প্রোভাইড করে। কি প্রোভাইড করে? শেল্টার মানে ওই কাঁটাটাকে স্থির, তাড়াতাড়ি স্থির হতে হ্যাঁ, সাহায্য মানে করে। অসিলেশনটাকে, কোনো পয়েন্টারের অসিলেশনটাকে জিরো করার জন্য, মানে অসিলেশনটাকে কমানোর জন্য আমরা ড্যাম্পিং টর্ক প্রোভাইড করে থাকি। হোয়াট ইজ ড্যাম্পিং? ড্যাম্পিং হচ্ছে একটা টর্ক, যেটা কি করা হয় না, ওই পয়েন্টারটাকে, যে আমাদের যে পয়েন্টারের যে মুভমেন্ট হয় তার অসিলেশনটাকে জিরো করার জন্য আমরা ড্যাম্পিং টর্ক ইউজ করি। ব্যাস এইটুকুই, 2 নম্বরে আর কি, এইটুকু লিখলেই হবে। টু দ্য পয়েন্ট 2 লাইন লিখলেই 2 নম্বর পাওয়া যায়, 2 খাতা লিখতে হবে না তার জন্য। ডেসক্রাইব ব্রিফলি অ্যাবাউট সেন্সিটিভিটি অ্যান্ড অ্যাকুরেসি। পারবে আশা করি, যতটুকু লিখিয়েছি আমি অতটুকুই লিখবে। সেন্সিটিভিটি ইন মেজারমেন্ট কি? সেন্সিটিভিটি কম্প্যারিজন তৈরি করার জন্য, দুটো কম্পোনেন্টের মধ্যে কম্প্যারিজন তৈরি করার জন্য সেন্সিটিভিটি ইউজ করা হয়। যে কম্পোনেন্ট যত স্মল ভ্যালুকে মেজার করতে পারবে সেটা তত বেশি সেন্সিটিভ। এই কথাটা ইংলিশে লিখতে হবে। অ্যাকুরেসি সংজ্ঞা লেখানো আছে, লিখে দিতে পারবে আশা করি। হয়ে গেল। নেক্সট, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্প্রিং কন্ট্রোল অ্যান্ড গ্র্যাভিটি কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোলের মধ্যে বলো দেখি, 4 নম্বর আছে, 4টে আমাকে ডিফারেন্স লিখতে হবে। কি লিখবো? ফার্স্ট বলো। একটা নন লিনিয়ার ব্যবহার করা হয়, একটা লিনিয়ার ব্যবহার করা হয়। কন্ট্রোল লিনিয়ার হয়। তাহলে স্প্রিং কন্ট্রোল লিনিয়ার আর গ্র্যাভিটি কন্ট্রোল নন লিনিয়ার। নন লিনিয়ার। হ্যাঁ স্যার। ওকে, দেন 2 নম্বর। স্প্রিং স্যার গ্র্যাভিটি কন্ট্রোল ভার্টিক্যালি ভার্টিক্যালি রাখা যায়। আর এটাকে হরাইজন্টাল ভার্টিক্যাল দুটোতেই রাখা যেতে পারে। হ্যাঁ, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটোতেই রাখা যেতে পারে। আর স্প্রিং কন্ট্রোল হাই অ্যাকুরেসি আর গ্র্যাভিটির লেস অ্যাকুরেসি। লেস অ্যাকুরেসি, গুড। দেন আর কি হবে? স্প্রিং কন্ট্রোলে টেম্পারেচার এরর পসিবল, গ্র্যাভিটি কন্ট্রোলে টেম্পারেচার এররের কোনো জায়গা নেই। বোঝা গেল? স্প্রিং কন্ট্রোল মডার্ন ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়, আর হ্যাঁ, গ্র্যাভিটি তারপর কন্ট্রোল তারপর তুমি চাইলে লিখতে পারো, এই যে টেম্পারেচার এররটা কিন্তু স্প্রিং কন্ট্রোলে হয়, আর গ্র্যাভিটি কন্ট্রোলে কোনো টেম্পারেচার এরর হয় না। ঠিক আছে, 4টে হয়ে গেল। দেন রাইট ডাউন দ্য টর্ক ইকুয়েশন অফ পিএমএমসি। টর্ক ইকুয়েশন ওই ব্যালেন্স কন্ডিশন দিয়ে টর্ক ইকুয়েশনটাকে লিখতে হবে, ঠিক আছে, যেটা আমি করিয়েছি। দেন ওই লিনিয়ার কি নন লিনিয়ার সেটা বলে দিলেই হয়ে যাবে। প্রথমে টিডির ভ্যালু লিখলে, টিডির ভ্যালুটা কি হয় এখানে? বিনা BINA। বিনা, একদম। আইটা বাদ দিয়ে বিএনএ, ওটাকে কি বলা হয়?
গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। Galvanometer constant. হ্যাঁ, বাহ, তোমরা তো ভালো পড়াশোনা করেছো গো। হ্যাঁ, সুন্দর। ডেসক্রাইব ব্রিফলি দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিটি। ডেসক্রাইব ব্রিফলি দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিটি। সিটি লাস্টে আমি পড়াইনি, বাট রেকর্ডিং দিয়েছিলাম একদম লাস্ট ভিডিও মেজারমেন্টের। দেখেছো কেউ? দেখোনি? হ্যাঁ স্যার দেখেছি। কারেন্ট হ্যাঁ স্যার দেখেছি। কারেন্ট ট্রান্সফর্মার আর পোটেনশিয়াল ট্রান্সফর্মার দেখিয়েছি তো। কেন ইউজ করা হয় কারেন্ট ট্রান্সফর্মার? স্যার হাই কারেন্ট এন্ড হাই মানে কি করি, মানে মেজার করি তো না, ওটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট তো। হ্যাঁ, কি মেজার মেজার করি? করি, কারেন্ট মেজার করি। কারেন্ট মেজার করি। তাহলে আমাকে একটা কথা বলো তো, কারেন্ট মেজার করার জন্য অ্যামমিটার ইউজ না করে সিটি কেন ইউজ করা হয়? অ্যামমিটার কত মাপতে পারে কারেন্ট? মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। Milliampere। তাহলে হাই কারেন্ট যদি হয় তখন কি করতে হবে আমাকে? তখন সিটি লাগাতে হবে, তাই না? অনেক হাই কারেন্ট আর ও মাপতে পারবে না, ও ম্যাক্সিমাম ওই 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার, তার বেশি আর তুমি কত রেজিস্ট্যান্স লাগাবে ওতে? অ্যামমিটার রেটিংকে কি করে ইমপ্রুভ করা হয়? শান্টে রেজিস্ট্যান্স কানেক্ট করে। হ্যাঁ, এবার শান্টে বা প্যারালালে যে রেজিস্ট্যান্স কানেক্ট করবে তার তো একটা লিমিটেশন আছে রে বাবা। তাহলে তখন তোমাকে এবার যদি ইন্ডাস্ট্রিতে হাই, ধরো পাওয়ার, কত পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, যে ট্রান্সমিশন লাইনে হাজার হাজার কিলোমিটারে আমাদের তার বসানো আছে, ওখান থেকে তো আর 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে না, ওখানে তো অনেক বেশি অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তখন ওই কারেন্টগুলো কি দিয়ে মাপি আমরা? পোটেনশিয়াল ট্রান্সফর্মার, সরি কারেন্ট ট্রান্সফর্মার Current দিয়ে মাপা হয়। হ্যাঁ, ঠিক আছে। চলো নেক্সট। Describe briefly the measurement of active power and three-phase circuit for a balanced load by 2 wattmeter method. 2 wattmeter মেথডের ওই অ্যাক্টিভ পাওয়ার পর্যন্ত যে প্রুফটা করতে পারবে তো? আই এর ভ্যালুটা বের হ্যাঁ করতে, স্যার। ব্যাস হয়ে গেল। দেন স্যার লাস্টে কস ফাইটা লিখে দিলে হবে তো? হ্যাঁ, ফাই এর ভ্যালু বের করে কস ফাই করে দেবে ওটাকেই। 2 wattmeter are connected to measure power 3-phase network. The two reading একটা হচ্ছে 2000 ওয়াট আর একটা 1000 ওয়াট রেসপেক্টিভলি। ইফ another wattmeter be connected such that its current coil is in one phase and potential coil is across the other two-phase terminal, what will it read? Also estimate reactive power of the network. কি হবে? এটা কি বলেছে? কোশ্চেনটা কি করতে বলেছে? চলো আরেকবার ভালো করে পড়া যাক ব্যাপার। বলছে 2 ওয়াটমিটার, দুটো ওয়াটমিটার আছে কানেক্টেড টু মেজার 3-ফেজ নেটওয়ার্ক। 3-ফেজ নেটওয়ার্কে আমরা লাগিয়েছি। দ্য টু রিডিং আর এত ওয়াট, তার মানে W1 দেয়া আছে 2000 আর W2 দেয়া আছে 1000 ওয়াট রেসপেক্টিভলি। ইফ অ্যানাদার ওয়াটমিটার 2 connects such that its current coil is in one phase and potential coil is across the other phase terminal, what will it read? এটা কত রিড করবে? also estimate reactive power of the network. পারবে করতে? 2 ওয়াটমিটার মেথডের যে আমাদের কানেকশনটা মনে আছে, কানেকশনটা যদি করতে পারো তাহলে হয়ে যাবে। একটা কয়েল বলছে আরেকটা ওয়াটমিটার আছে, দেখো এটা মানে স্যার একটা পজিটিভ আছে অন্যটা নেগেটিভ করে করতে বলেছি, ওটা হতে পারে। দেখো দেখো দেখে নাও তাহলেই হবে। স্যার বলো। বলছি W1 আর W2 থেকে যদি W3টা বার করে নিই আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা সেই নেটওয়ার্কটায় বার করে নিলে তো উত্তর বেরিয়ে যাবে। হ্যাঁ, তাও বেরোবে।
এইটা আমাদের 2 ওয়াট মিটারের কানেকশন। ঠিক আছে, দাঁড়াও ওই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেল। এই একটা এবার কি বলেছে কোশ্চেনটা দেখো, বলেছে যে ইফ অ্যানাদার ওয়াটমিটার কানেক্টেড সাচ দ্যাট ইন দ্যাট ইটস কারেন্ট কয়েল ইজ one phase and potential coil is across the other two phase terminal. If another wattmeter মানে 3টে ওয়াটমিটারের কথা বলছে তাই না, এখানে আরেকটা ওয়াটমিটার নেওয়ার কথা বলছে তো। হ্যাঁ স্যার, একটা আলাদা ওয়াট W3 নিতে হবে মনে হচ্ছে। W3 নিতে হবে, হ্যাঁ। ইফ অ্যানাদার ওয়াটমিটার দেখো টু বি কানেক্টেড সাচ দ্যাট ইট কারেন্ট কয়েল ইজ ইন ওয়ান ফেজ, কারেন্ট কয়েলটা আমাদের একটা ফেজের সঙ্গে কানেক্টেড থাকবে, অ্যান্ড পোটেনশিয়াল কয়েল ইজ অ্যাক্রস টু ফেজ টার্মিনাল। তাহলে এইখানে পোটেনশিয়াল কয়েল টু ফেজ টার্মিনালে কানেক্ট আছে এবং কারেন্ট কয়েলটা one phase. টু, আর কারেন্ট কয়েল ওয়াট মিটার টু ফেজ, পোটেনশিয়াল কয়েল অ্যাক্রস টু ফেজ, কারেন্ট কয়েল ইজ ওয়ান ফেজ। ঠিকই তো আছে। তাহলে এখানে আমাকে আরো একটা ওয়াটমিটার লাগাতে বলছে তাই না, এরকম এখানে একই রকম দুটো বলছে নাকি এইটা আর এটা বলছে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে কি কি বের করতে বলেছে, ঠিক আছে। অলসো রিঅ্যাক্টিভ পাওয়ার অফ দ্য হোয়াট উইল ইট রিড, এটা কত রিড করবে, কত পাওয়ার রিড করবে, অ্যান্ড অলসো এস্টিমেট রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা কত রিড করবে মানে এই ওয়াট মিটারটা কত ওয়াটেজ রিড করবে, এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কত ওয়াট রিড করবে। স্যার মনে হয় ওটা কারেন্ট কয়েলটাকে একটা ফেজে দিচ্ছেন, আর প্রেসার কয়েলটাকে হয়তো বাকি দুটো ফেজের মধ্যে দিতে বলেছে। বাকি দুটো ফেজের মানে পোটেনশিয়াল কয়েল ইজ অ্যাক্রস দ্য আদার টু ফেজ, ও হ্যাঁ অন্য দুটো ফেজের মধ্যে তাই না। তার মানে হ্যাঁ স্যার। প্রেসার কয়েলটা এরকম হবে, এখানে কানেক্ট হবে না। তাহলে প্রেসার কয়েলটা আসবে এরকম ভাবে। তাহলে এইখানকার ভোল্টেজ মাপবে, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ যত হবে, এবার এখানকার যা ভোল্টেজ দেয়া থাকবে, এই ওয়াট মিটারটা ধরো এটা আমাদের W1, এটা আমাদের W2, তাহলে এই ওয়াট মিটারটা কত মাপছে, একটা 1000 আর একটা 2000, তাহলে প্রথমেরটা 2000 আর এটা 1000, তাহলে এইখানকার ভোল্টেজটা কত হবে, আর এখান থেকে কারেন্টটা বের করতে হবে। এখানকার ভোল্টেজ, এখানকার W ইকুয়ালস টু VI cos phi, আর প্রেসার কয়েলটা যদি এইখানে কানেক্টেড থাকে তাহলে এখানকার টোটাল মানে 3000, এখান থেকে কারেন্ট দুটো প্রেসার কয়েল যদি আমরা এখানে
শুধু পাওয়ার দেয়া আছে, ভোল্টেজ কারেন্ট কিচ্ছু দেয়নি। পাওয়ার অফ দ্য নেটওয়ার্ক। আমার যতদূর মনে হচ্ছে এটা টোটাল পাওয়ারটাকেই নেবে হয়তো, বাকি তো আর কোনো কনসেপ্টই নেই এখানে। কোশ্চেন হয়ে গেছে, দেখো আমাদের শুধু এখান থেকে কত কারেন্ট যাচ্ছে এবং এখানকার ভোল্টেজ, এই দুটো বেরোলেই কস ফাইও বেরিয়ে যাবে অ্যাঙ্গেল, কিন্তু এখানকার ভোল্টেজ কারেন্ট যে বের করবো কোনো তো ডেটাই দেওয়া নেই। ছাড়ো, আমি জানি না, দেখতে হবে। তোমরা দেখবে কোশ্চেনগুলো, হ্যাঁ, যেগুলো হচ্ছে না দেখবে। স্যার এখানে অ্যাক্টিভ পাওয়ার বলতে এইটা দুটো ওয়াট মিটারকে যদি যোগ করি তাহলে W3টা পাবো, আর রিঅ্যাক্টিভ দুটো পাওয়ার বলতে যদি দুটো ওয়াট মিটার থেকে যদি মাইনাস করি তাহলে আর দিয়ে √3 যদি গুণ করে দিই তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পেয়ে যেতে পারি। তাহলে টোটাল পাওয়ারটা পাচ্ছি না আমরা, তুমি যেটা বলছো ওটা টোটাল পাওয়ার, ডাব্লুটা টোটাল পাওয়ার পাচ্ছি। হ্যাঁ স্যার টোটাল হচ্ছে। ও 3 নম্বর ওয়াট মিটারের ভ্যালুটা বের করতে বলেছে। W1 মাইনাস W2 করলে তো 3 নম্বর ওয়াট মিটারটা বেরিয়ে যাবে। কি করে হচ্ছে ওটা? হ্যাঁ স্যার W1 মাইনাস W2 ইন্টু √3 রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে বেরিয়ে গেল। হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেরোচ্ছে, কিন্তু তোমার টোটাল ওয়াট মিটারের ভ্যালুটা কি করে বেরোবে? প্লাস W2 করে দিলে অ্যাক্টিভ পাওয়ারে টোটাল পেয়ে যাবো তো। টোটালটাই তো, আমি তো ওইটাই বুঝতে পারছি না যে টোটাল পাওয়ারটা চাইছে কি। টোটাল পাওয়ার তো হলে যোগ করলে হয়ে যাবে, সেটা তো ঠিক আছে। না স্যার পরে যেহেতু রিঅ্যাক্টিভ চাই তাহলে অবশ্যই তাহলে প্রথমে তো অ্যাক্টিভ চাইছে তাহলে আমাদেরকে, যেহেতু পরে রিঅ্যাক্টিভ চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ারটা ঠিক আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার বেরিয়ে যাবে W1 মাইনাস W2। কোশ্চেনটা যদি ঠিকঠাক না দেয় না, এভাবে কি করে করবো বলো? ঠিক আছে, আমি চাই না, আমার কথা হচ্ছে আমি ভুল শেখাতে পারবো না, তাতে আমি শেখাবো না, আমি বলে নেব পারি না, তাও ঠিক আছে, ভুলভাল শেখানো পসিবল। চলো নেক্সট, ডিসক্রাইব ব্রিফলি অ্যাবাউট সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার যেটা লাস্টে করানো আছে ওটাই, ঠিক আছে। এনার্জি মিটার থেকে ক্রিপিং এরর, আর তোমার ক্রিপিং এরর আরেকটা কি আছে গো? ড্রাইভিং টর্ক, ব্রেকিং টর্ক, হ্যাঁ, ড্যাম্পিং টর্ক, ব্রেকিং টর্ক, আর হচ্ছে ড্রাইভিং টর্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ক্রিপিং এরর, ফ্রিকশনাল এরর আছে। Describe briefly about working principle and basic block diagram of LCR meter. LCR meter কি? ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স মাপা। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স মাপার মিটার। LCR মিটার মানে আমি পড়াইনি তোমাদের, না? হ্যাঁ স্যার। না স্যার। হ্যাঁ, এটা আছে সিলেবাসে, আছে LCR মিটার। দেখি তো একবার, দাঁড়াও। আছে স্যার। শেষের দিকে অনেকগুলো মিটার আছে স্যার। শেষের দিকে অনেকগুলো মিটার আছে না? ঠিক আছে, টুকটাক হ্যাঁ, স্যার। কিছু বাদ গেলে তোমরা ওই নোটস টাইপের ওগুলো একটু নেট থেকে দেখে নিও। দাঁড়াও 1 মিনিট, এই তো স্যার বলো। বলছি স্যার এলসিআর মিটারটা আমি লিখেছি স্যার, একবার দেখলে ভালো হতো। LCR মিটার, হ্যাঁ দেখাও, আমাকে পাঠাও। জেনারেশন সিস্টেমের আমার 5টা ভিডিও কেউ দেখেছো? হ্যাঁ স্যার। 5টা ভিডিও দেখে গেলে 80% আনসার হয়ে যাবে, বাকি তোমরা পড়তে পারো, অসুবিধা নেই। ক্যাথোড রে অসিলোস্কোপ, LCR মিটার, এই স্যার 5.11 5.6, ঠিক, এটা পড়ানো হয়নি। ঠিক আছে, এমনি জাস্ট LCR মিটার নেটে সার্চ করবে, পেয়ে যাবে LCR মিটার। এগুলো স্যার ওহম মিটারটা হয়নি।
এগুলোর কি বলতো, এগুলো জাস্ট শর্ট নোটস টাইপের একটু বানিয়ে নেবে, এগুলো তার কনসেপ্ট। পাঠিয়েছি দেখুন দেখি। কি করে, কোথায় কাজে লাগে, ব্যাস এই তো কি ফিচার্স, টাইপ অ্যাপ্লিকেশন, ব্যাস হয়ে গেল, এইটুকু লিখলেই হবে। আর কোথায় কাজে লাগে, কি করে, ব্যাস। দাঁড়াও 1 মিনিট, পাঠিয়েছে দেখি। কাশি আর পেছন ছাড়ছে না আমার। ওয়ার্কিং প্রিন্সিপাল, মেজারমেন্ট, ক্যালকুলেশন, অ্যাঙ্গেল, রেজিস্টার। বাহ, ব্যাস ব্যাস হয়ে যাবে। ওয়ার্কিং প্রিন্সিপালও তুমি লিখেছো, ঠিক আছে। ঠিক আছে, হয়ে যাবে, এটাই তুলে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিসক্রাইব ব্রিফলি অ্যাবাউট কেলভিন ডবল ব্রিজ, সুন্দর করে প্রমাণ করানো আছে তোমার। হোয়াট ইজ শান্ট টাইপ ওয়াটমিটার? শান্ট টাইপ ওয়াটমিটার কোনটা? ওয়াটমিটার দুটো করিয়েছি না আমি তোমাদেরকে। ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটারটা কি? গ্যালভানো টাইপ ওয়াটমিটার, ডায়নামোমিটার টাইপ। ডায়নামোমিটার টাইপ, হ্যাঁ। ওটার মধ্যে যে ভোল্টেজ মাপার জন্য একটা আছে, আর একটা কারেন্ট মাপার জন্য একটা। ডায়নামোমিটার টাইপ একটা অ্যামমিটার, একটা ডায়নামোমিটার টাইপ ভোল্ট মিটার। যেটা ডায়নামোমিটার টাইপ ভোল্ট মিটার আছে, ওটাই তোমাকে এখানে করতে বলে। হ্যাঁ, ওকে স্যার। ডায়নামোমিটার টাইপ ভোল্ট মিটার, স্যার ডায়নামোমিটারটাই ওয়াট মিটার বলেও একটা করিয়েছিলেন। 3টে করানো আছে। ডায়নামোমিটার টাইপ অ্যামমিটার, ডায়নামোমিটার টাইপ ভোল্ট মিটার, তারপরেরটা হচ্ছে ডায়নামোমিটার টাইপ ওয়াট মিটার। 3টেই আছে, ঠিক আছে, দেখবে একবার। হ্যাঁ স্যার, তাহলে ভোল্ট মিটারটা করবো। ভোল্ট মিটারটা এই যে শান্ট বলেছে, আর যখন তোমাকে সিরিজ বলবে তখন কারেন্ট মিটারটা করবে, অ্যামমিটারটা, ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা। ডিসক্রাইব ব্রিফলি অ্যাবাউট ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, এগুলো সব শর্ট নোটস, শর্ট নোটসগুলো রেডি করে যাবে। হোয়াট ইজ সিআরটি, ক্যাথোড রে টিউব, ওই টিউবটা এঁকে ছবি কোনটার কি নাম দিয়ে দেবে, ফুল মার্কস। ডিসক্রাইব করার দরকার নেই। হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন? ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন মানে কোনটা বলো তো? ড্যাম্পিং টর্ক, ওইখান থেকে ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন, এটা ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন আলাদা কিছু। এটা সিআরটির মধ্যে ছিল ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন। সিআরটির পার্ট, ওই সিআরওর মধ্যেই আছে ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন। ওইখানে যে শর্ট নোটসগুলো লিখিয়েছিলাম না অনেকগুলো পার্টের, দাঁড়াও 1 মিনিট আমি দেখে নিই। এই তো আছে 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 আছে, ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন কোনটা বলো তো, ঠিক আছে। এই ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশন, এই ছবিটা এঁকে এটা লিখে, দ্যাটস ইট, ওকে। আমি অ্যাকচুয়ালি লাস্ট 2 মাস ধরে গভর্নমেন্ট জবে ব্যাচ পড়াচ্ছি, তো থিওরি পোর্শনগুলো অনেক কিছু ভুলে গেছি, আবার পড়তে হবে আমাকে। আরে ওদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি এভরিডে। হোয়াট ইজ সিআরটি?
ক্যাথোড রে টিউব, এটা তো হয়ে গেল। ডিসক্রাইব ব্রিফলি অ্যাবাউট শেয়ারিং ব্রিজ। শেয়ারিং ব্রিজ কি মাপে গো? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স, একদম। ওটার প্রমাণ করানো আছে, মানে ইয়েটা ডেসক্রিপশনটা করানো আছে? হ্যাঁ স্যার করানো আছে। বাস বাস বাস। ডিসক্রাইব ব্রিফলি দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফাংশন জেনারেটর অ্যান্ড বেসিক ব্লক ডায়াগ্রাম। ফাংশন জেনারেটর অ্যান্ড বেসিক ব্লক ডায়াগ্রাম এই শর্ট নোটস টাইপের। মেজারমেন্ট থেকে শুধু শর্ট নোটসই দেখো 20 নম্বর মতো এসছে প্রায়। কেউ যদি সবগুলোই শর্ট নোটস টাইপের পড়ে যায় এমনি পাস করে। মেজারমেন্ট নিয়ে চাপ নেই, হয়ে যাবে আরামসে। এখানে এতগুলো 9খানা কোশ্চেনের মধ্যে কটা করতে হচ্ছে? 4টে, 5টা, তাহলে আরামসে 9টা নয় স্যার 8টা। 8টা। স্যার হ্যাঁ বলো। বলছি এই যে অঙ্কটা 5-এর বি, হ্যাঁ ওইটা যে আপনি মানে বুঝতে পারলেন না সেটা স্যার নেটেও সার্চ করে দেখলাম একই উত্তর বেরোলো, আর যেটা আমি করেছি একই উত্তর বেরোলো। ওকে, ওরা কি ওই অ্যাক্টিভ পাওয়ার ধরেই করছে, মানে W1 প্লাস হ্যাঁ। W2? হ্যাঁ, না W1 মাইনাস W2 করে W3টা বার করে দেন রিঅ্যাক্টিভ পাওয়ারটা বার করে দিচ্ছে। এটা W1 মাইনাস W3 করলে আমাদের W1 এটা করে আমাদের এই ওয়াট মিটার রিডিংটা বেরোলো, তাই তো? হ্যাঁ, আর তারপরে ওটাকে √3 W1 মাইনাস W2 এর রিঅ্যাক্টিভ পাওয়ার ফর্মুলাটায় হ্যাঁ, বসিয়ে ওটা তো ঠিক আছে, √3 ইন্টু W1 মাইনাস W2 এটা করে রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাস বাস, ঠিক আছে। স্যার অ্যাক্টিভ পাওয়ারটা তো নর্মাল যোগ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বিয়োগ করে দিলেই হয়ে যাবে। স্যার অ্যাডিশন দুটোকে যোগ করে দিলেই দুটো ওয়াট মিটারকে, তাহলে তো অ্যাক্টিভ পাওয়ার হয়ে যাবে। যোগ করে দিলে যোগ না বিয়োগ করেছে ওরা অ্যাক্টিভ পাওয়ারটা? মাইনাস করেছে স্যার, মাইনাস করেছে। স্যার রিঅ্যাক্টিভ পাওয়ারে বিয়োগ করতে হবে, তার সঙ্গে √3 টাইমতে গুণ করতে হবে, আর অ্যাক্টিভ হ্যাঁ। পাওয়ারে যোগ করে দিলেই হয়ে যাবে নর্মাল। না নর্মাল, ওই যে ও বলছে তোমার নেটে আছে, বলছে মাইনাস করে দিয়েছে। হ্যাঁ স্যার, W3 কেন ইকুয়ালস টু মানে W1 মাইনাসটা এই মাইনাস জায়গাটায় লজিকটা কি দিয়েছে ওরা? ওরা স্যার- কেন মাইনাস করছে, কি বলছে? ওটা স্যার ওটা রিঅ্যাক্টিভ পাওয়ারে মাইনাস করেছে, অ্যাক্টিভ পাওয়ারে প্লাস করেছে। হ্যাঁ, তার মানে প্রথম যে আনসারটা দেখো ভালো করে, রিঅ্যাক্টিভ পাওয়ারকে √3 দিয়ে গুণ করতে হবে। টু ফেজ টার্মিনাল হোয়াট উইল রিড, এই যে এইটা মানে W3 ইকুয়ালস টু তাহলে কি W1 মাইনাস W2 না W1 প্লাস W2, সেটা বলো। স্যার দুভাবে করেছে। কি করেছে? ফার্স্টেরটা করেছে হচ্ছে W3 ইকুয়ালস টু W1 মাইনাস W2 করেছে, ওইটা হ্যাঁ। দিয়ে উত্তর বেরিয়েছে, হাজারই বেরিয়েছে। হ্যাঁ, আর আরেকটা করেছে ফার্স্টে রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করার পর W3 ইকুয়ালস টু রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা বেরিয়েছে ডিভাইডেড বাই √3 করেছে, ওটাতেও হাজারই বেরিয়েছে। হ্যাঁ তাই তো বেরোবে। এবার এইটা হচ্ছে W1 মাইনাস W2 করলে যা হবে এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই না? এটা WR লিখে দিলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার। এইটা আমি বুঝতে পেরেছি। এইখানে মাইনাস কেন করলো, কোনো কিছু বলেছে যে কেন মাইনাস করলো? না সেটা বলেনি। এটা বলেনি, ওই জায়গাটাই তো আমার কনফিউশন। আগের দিন ওই মেশিনের ম্যাথটা পারিনি, একজন করে পাঠিয়েছিলে, ভালো, তুমি ঠিকঠাক করেছো, ওটা গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিও, ঠিকঠাক হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, ঠিক আছে, করো তাহলে। আমি নেক্সট উইক আরেকটা ক্লাস নেব তোমাদের, তারপরে পরীক্ষার আগে MCQ কিছু করিয়ে দেবো 50টা করে, ওখান থেকেই সব কমন পেয়ে যাবে। ওকে চলো। এখানে তোমাদের কার কোন কলেজ? এপিসির কেউ আছো? এপিসি বা বিড়লা? আমাদের সাথে আমি ক্লাস নেই, কিন্তু জানি না কে কোন কলেজ, মানে আমার পাশাপাশি কে আছো? নর্থ ক্যালকাটা পলিটেকনিক, এসব কলেজের কেউ নেই? সোনামণি সিং, তোমার কোন কলেজ? বান্ধন পলিটেকনিক কলেজ, ওকে, আর পুরুলিয়ার কাছে স্যার। পুরুলিয়ার কাছে। আর বিশ্বেশ্বর, তোমার কোন কলেজ? স্যার হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, HIT। ও